আল্লাহ তাআলা মুসা ও বনি ইসরাইলকে বিজয় দান করেছেন, ফেরাউনকে ধ্বংস করেছেন। আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার জন্য আমরা সেজন্য 10ই মুহররম রোজা রাখি। এই দিনটা এত তাৎপর্যপূর্ণ দিন। এই দিন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তার বংশ সহ পরিত্রাণ দিয়েছেন, হেফাজত করেছেন, এবং এই দিন আল্লাহ ফিরাউনকে তার সৈন্য সহ পানিতে ডুবিয়ে নাস্তানাবুদ করে ছেড়েছেন। মুহররমের 10 তারিখ হচ্ছে বিজয়ের দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মুহররমের 10 তারিখে রোজা রাখার ফজিলত। মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখবো কিভাবে, আর এর ফজিলত কি, এবং এই মুহররমের ইতিহাস সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ বড় বড় আলেমদের কাছ থেকে মুহররমের 10 তারিখের ফজিলত এবং মুহররমের 10 তারিখের রোজার ফজিলত সম্পর্কে আমরা পুরোটাই কোরআন ও হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আবুল কালাম আজাদের বক্তব্যটি শুনে আসি। আল্লাহর হাবিব মদিনায় গিয়ে দেখেন আশুরার দিন মুহররমের 10 তারিখে মদিনার ইহুদিরা রোজা রাখছে। এই দিনে তোমরা রোজা কেন রাখো? এই দিনের তাৎপর্য কি? ইহুদিরা উত্তরে বলল, এটা বড় সম্মানী একটা দিন। ইহুদিরা বলল যে এই দিনটা এত তাৎপর্যপূর্ণ দিন। এই দিন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তার বংশ সহ পরিত্রাণ দিয়েছেন, হেফাজত করেছেন, বিপদ থেকে মুক্তি দিয়েছেন, মূসা নবীকে বিজয় দিয়েছেন, এবং এই দিন আল্লাহ ফিরাউনকে তার সৈন্য সহ পানিতে ডুবিয়ে নাস্তানাবুদ করে ছেড়েছেন। সুবহানাল্লাহ। এই দিন আল্লাহ তাআলা মূসা নবীকে সাহায্য করছে। এই বিজয় পেয়ে মূসা আলাইহিস সালাম উনি এই দিনে আল্লাহর শুকরিয়া করার জন্য কি করতেন? রোজা রাখতেন। বিজয় এসেছে, আল্লাহর সাহায্য এসেছে, তাই তিনি রোজা রেখেছেন। বিজয়ের দিন কি করা উচিত? মূসা নবীর জীবন থেকে আমরা পাচ্ছি, আমরা সব নবীকে বিশ্বাস করি। যাকাত শুধু আমরা দেই না, যাকাত আগেকার নবীরাও দিত। মায়ের কোলে শুয়ে হযরত ঈসা নবী যখন কথা বলেছেন, তখন তিনি মায়ের কোলে শুয়ে ওই সামান্য কয়েক ঘন্টা বয়সে যে কথাগুলো বলেছিলেন তার মাঝে এটাও ছিল, আমি আল্লাহর গোলাম, আমাকে কিতাব দেয়া হবে, আমি নবী হব। বলতে বলতে এক পর্যায়ে তিনি মায়ের কোলে শুয়ে বলেন, ওয়াসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমাকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে, তিনি আদেশ করেছেন যতদিন বেঁচে থাকি নামাজ এবং যাকাত পালন করি। ওয়াসানি বিসসালাতি ওয়াজ যাকাত। আগেকার নবীরা যে কাজগুলো করেছেন সে কাজ থেকে কোরআনে যেগুলোর অনুমোদন আছে, রাসূলের জীবনে অনুমোদন আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রোজাটা আমিও রাখবো আগামী বছর থেকে। ও আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য রাসূল নির্দেশ দিয়ে দিলেন। সাহাবারও এই মুহররমের 10 তারিখ রোজা রাখা শুরু করলো। মূসা আলাইহিস সালাম যেহেতু বিজয়ী হয়েছেন, ফেরাউন লাঞ্ছিত হয়েছে, তাই সাহাবাই কেরামও ওই ভালো কাজের সাথে একাত্ম হয়ে গেলেন। এতে বোঝা যায় যখন কেউ কোনো ভালো কাজ করে, সে ভালো কাজ যেই করুক তার সাথে আমরা এক হয়ে যাব, তাকে আমরা সাপোর্ট করব। আর আমার নিজের দলের লোক যদি কোনো খারাপ কাজও করে, এটাকেও সাপোর্ট করা লাগবে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ভালো কাজটাকে সাপোর্ট করলেন যে মূসা নবী ওই দিন মুক্তি পেয়েছে, তাই তিনি রোজা রেখেছেন, তোমরা রাখো, আমরাও রাখবো। সাহাবাদেরকে রাখতে আদেশ দিয়ে দিলেন। কিছুদিন পরে সাহাবায়ে কেরামের মাঝ থেকে আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন উত্থাপিত হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আশুরার দিন আমরা রোজা রাখতেছি, অথচ এটা তো এমন একটা দিন যে দিন কি ইহুদিরা বড় সম্মান করছে, তাই তাদের মাঝে কানাঘুষা হয়। তারা বলে বেড়াচ্ছে, দেখো আস্তে আস্তে মুসলমানরাও আমাদের অনুসারী হয়ে যাচ্ছে। তারা বলতেছে, আমরা যেদিন রোজা রাখি মুসলমানরাও রাখতেছে, তারা আস্তে আস্তে আমাদের ধর্মে ঢুকে যাবে। তোমরা আশুরার দিনে রোজা রাখো, কিন্তু ইহুদিদের ওই কাজের সাথে একটু ভিন্নতা আনো, একটু বৈপরীত্য আনো। আমি পরবর্তী বছর পর্যন্ত বেঁচে থাকি, তাহলে আমি 9 তারিখও রোজা রাখবো। তারা রাখে একদিন, আমি রাখবো
2 দিন। আর যে হাদিসটি আসছে যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ রাখবো, এই হাদিসটি সহিহ। এই সিদ্ধান্ত রাসূল যে বছর ঘোষণা করলেন যদি বেঁচে থাকি আগামী বছর পর্যন্ত তাহলে 9 তারিখ রাখবো, ওই পরবর্তী বছর আসার আগে রাসূল ইন্তেকাল করলেন। পরবর্তী বছর আর 9 তারিখে রোজা রাখার সময় নাই। একটি উত্তম দিন, একটি ফজিলতপূর্ণ দিন, কারণ এই দিনে আল্লাহ তাআলা মুসা ও বনি ইসরাইলকে বিজয় দান করেছেন, ফেরাউনকে ধ্বংস করেছেন। আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার জন্য আমরা সেজন্য 10ই মুহররম রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ করলেন তোমরাও রোজা রাখো। এখন এই হাদিস থেকে তাৎপর্যপূর্ণ কয়েকটা কথা যা আমাদের জন্য রয়েছে বিরাট শিক্ষা। বুখারী শরীফের আরেকটি বর্ণনা শুনলেন যে কুরাইশগণ 10 মুহররম রোজা রাখতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হিজরতের আগে 10ই মুহররম রোজা রাখতেন। তাহলে প্রশ্ন হলো যে 10ই মুহররম কুরাইশরা রোজা কেন রাখত? কারণ তারা রোজা রাখাটা শিখেছিল তাদের পূর্বপুরুষ থেকে। এর পূর্বপুরুষ রোজা রাখা শিখেছিল হযরত ইব্রাহিম থেকে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও 10ই মুহররম রোজা রাখতেন। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল মুহররমের 10 তারিখ। কথা বুঝতে পেরেছেন? কত তারিখ? 10 তারিখ। সেজন্য শুকরিয়া তান তিনিও রোজা রাখতেন, আর সেই অনুসরণে কুরাইশগণ রোজা রাখতেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানে তার সুন্নত হিসেবে আল্লাহর হাবিবও 10ই মুহররম রোজা রাখতেন। আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন আমরা স্বাধীনতা পেতাম না। আমরা কি করি স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে? নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠিক কিনা? কেন? সেদিনটিতে কি আমরা মহান আল্লাহর কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় করার জন্য দোয়া মাহফিল করতে পারি না? বলেন, আল্লাহর কৃতজ্ঞতা বা শুকরিয়া আল্লাহর শিখানো ভাষায় আমরা কি করতে পারি না? সে সর্বপ্রথম বাংলা সনের সূচনা করেছে এবং সেক্ষেত্রে সে অনুসরণ করেছে হিজরিকে, হিজরি সনকে। যে হিজরি সনের অনুসরণে বাংলা সন তৈরি হলো, আমরা সংস্কৃতির নামে বাঙালি জাতীয়তাবাদের নামে সেই বর্ষ উদযাপন করি বৈশাখ মাসে হিন্দুয়ানি তরিকায়, কিন্তু আমরা আরবি নববর্ষ মুহররমকে পালন করি না। এটা একটা দুঃখজনক বিষয় কি না? বলেন। আমি আপনাদেরকে বাংলা নববর্ষ পালনে বাধা দেই না, কিন্তু পালনটা হতে হবে অন্তত শিরক এবং কুফর মুক্তভাবে, জায়েজ তরিকায়। কিন্তু আপনারা কি করেন? মহিলারা বাসন্তী কালারের শাড়ি, ছেলেরা বৈষ্ণবদের মতো গেরুয়া রঙের লুঙ্গি আর কুর্তা, মহিলাদের কপালে টিকলি শাক, ঠিক কিনা? তারপরে কি হয় আপনারা দেখেছেন, রমনার বটমূলে নাচ গান নৃত্য। মানুষগুলোকে আর মানুষ মনে হয় না। তাদের এই নৃত্য, তাদের এই আস্ফালন, তাদের এই কুকুর্তি দেখে গাছের বাদুর, জঙ্গলের বানর আর হনুমানও লজ্জা পায়। আল্লাহর সমস্ত নেয়ামত কৃতজ্ঞতা স্বীকার করতে হবে শরীয়ত সম্মত পদ্ধতিতে। আমাদের বিজয় দিবস আমরা পালন করব শরীয়ত সম্মত পদ্ধতিতে। আমাদের নববর্ষ আমরা পালন করব শরীয়ত সম্মত পদ্ধতিতে, ঠিক কিনা বলে? তাহলে মুহররমের 10 তারিখ আমরা রোজা রাখবো। আল্লাহর বান্দাগুলো ইচ্ছার বাহিরে অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন সময় যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে, এই গুনাহ থেকে মুক্তি কিভাবে পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন দিবসের, বিভিন্ন সময় বিভিন্ন সময়ের, বিভিন্ন সময় বিভিন্ন মাসের ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি আকর্ষণ করেছেন। সেই গুনাহ থেকে আমরা নিজেরা মুক্তি লাভ করতে পারি, সেই গুনাহের কাফফারা হতে পারে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে মূলত মুহররম মাস। আপনারা জানেন এই মাসের ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে ইরশাদ করেন, তিনি বলেন,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান, রমাদান মাসের সিয়ামের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের সিয়াম। আর যদি তিনি মনে করেন তাহলে মুহররম মাসের বেশিরভাগ সময় তিনি সিয়াম পালন করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের সিয়ামের এই গুরুত্ব দিয়েছেন। তাই নফল সিয়ামগুলোর যে সাধারণ স্ট্যাটাস রয়েছে, সাধারণ যে মর্যাদা রয়েছে, রমাদান মাসের পরে মূলত মুহররম মাসের সিয়ামের স্ট্যাটাস এর উপরে। এই হাদিস থেকে আমরা স্পষ্ট করে সেটি বুঝতে পারলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো সাওমি ইয়াউমে আশুরা, আশুরার দিনের সিয়াম পালন করার ফজিলত, এর মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশা করি যে বিগত বছরের সমস্ত সগীরা গুনাহের কাফারা হয়ে যাবে এই দিনের সিয়াম পালন করার মাধ্যমে। অনিচ্ছাকৃতভাবে একটি বছর পরিপূর্ণরূপে মানে কোন না কোনো কারণে আপনার গুনাহ হয়ে যায়, কবিরা গুনাহ থেকে আপনি যদি সম্পূর্ণরূপে পরহেজ করতে পারেন, তাহলে আশুরার এই দিনে যদি আপনি সিয়াম পালন করেন, তাহলে বিগত বছরের পরিপূর্ণ সিয়াম থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি বিগত বছরের মানে যত সগীরা গুনাহ রয়েছে সেগুলো থেকে আপনি সম্পূর্ণ নিষ্পাপ হয়ে যাবেন। একদিনের সিয়ামের মাধ্যমে এক বছরের এই ফজিলত লাভ করা কোনো সন্দেহ নেই, এটি অনেক বড় ফজিলত। যে আশুরার তাৎপর্যের মূল কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটিতে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন। যে মানুষগুলো মাজলুম ছিল, নিষ্পেষিত ছিল, যুগ যুগ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নাজাত এবং মুক্তি দিয়েছেন। এটা নাজাত এবং মুক্তির দিন, বিজয়ের দিন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের, তাঁর মৃত্যুর প্রায় অর্ধ শতাব্দীর পর এসে তারই কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সপরিবারে কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে, সেটাও কিন্তু বিজয়ের ইতিহাস, পরাজয়ের ইতিহাস না। এত জুলুম করে, এত নির্যাতন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রকে হত্যার মতো এরকম দুঃসাহস এমন একজন মানুষ দেখিয়েছে যে নিজেকে মুসলমান দাবি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী দাবি করে। আমি যার অনুসারী দাবি করছি তার দৌহিত্রকে সপরিবারে হত্যা করছি, কিসের জন্য? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, জুলুম করবার জন্য। সেটা কতদিন টিকেছে জানেন? 4 বছর। এই ঘটনার পর মাত্র 4 বছর টিকেছে এজিদের সেই জুলুম, এরপর আর টিকে নাই। শিশু জন্ম হয়েছে, খবর শুনলেই ফেরাউনের লোকজন এসে, তার দলবল সৈনিকরা এসে, তার বাহিনী এসে হত্যা করে ফেলত। চোখের সামনে নিজের বাচ্চাটা হত্যা করবে, এর চাইতে বরং তার বাড়ির পাশে নদী ছিল, নদীতে ছেড়ে দিই, যা হয় হবে, চোখের সামনে হত্যা দেখতে পারবো না। একটা বাক্স টাক্স কিছুটা তৈরি করে ওইটাতে বাচ্চা রেখে ভাসায় দিছে। আল্লাহর কি কুদরত, সে বাক্স যেতে 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 ফেরাউনের রাজপ্রাসাদের পাশে যে ঘাট ছিল, যে ঘাট দেয়া সে গোসল ফুর্তি ফার্তা করতো, সেখানে গিয়ে ঠেকেছে। ফেরাউনের স্ত্রী আবার ছিল সন্তানহীন, সে দেখলো যে আরে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে বাক্স থেকে, নদী থেকে ভেসে আসা। সে মনে করলো অলৌকিক কোনো বাচ্চা, উঠে নিয়ে গেছে। ফেরাউন তো হত্যা করবে, স্ত্রীর কথা হলো না, এটা আমরা কুড়ে আনছি কোথাকার কি ভাইসে আসছে, কোনো মা তোমার ভয় হয়তো ফেলে দিছে সেই সন্তান, আমরা লালন পালন করি, আমাদের ঘরেই তো থাকবে, আর ঝামেলা কি। আর বড় করার পর অনেক ঘটনা কোরআন বিবরণ এসেছে, অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক ঘটনা আছে। যাই হোক প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে মুহররমের 10 তারিখের রোজার ফজিলত সম্পর্কে এবং মুহররম মাসের ফজিলত সম্পর্কে এবং মুহররম মাসের রোজার ফজিলত সম্পর্কে শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, মুহররম মাস অতি ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি মাসকে হারাম করেছেন, অতি ফজিলতপূর্ণ মাস। এই মাসগুলিতে ঝগড়া ফাসাদ, হিংসা, বিদ্বেষ এগুলি হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারই একটি ধারাবাহিকতার একটি মাস মুহররম মাস এবং আরবি নববর্ষের মাস। এই মাস অতি ফজিলতপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি এই মুহররম মাসের আশুরার দিনে যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য নেকি দান করবেন ইনশাআল্লাহ। দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক হবে, আমরা তার কথাটাই তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
মুহররম মাসের যে আমলগুলি রয়েছে এগুলি যেন আমরা সকলেই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যেন করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।